বোলিং রান আপের জন্য মেজারমেন্ট টেপ হাতে শরীফুল ইসলাম বলও তুলে নিয়েছেন হাতে। অবাক করার মতোই হাতে ৬টা সেলাই, অথচ বোলিংয়ের জন্য কিনা প্রস্তুত হচ্ছেন। ভুল ভাঙবে শরীফুলের কথাতেই। শরীফুল নিজেও বোঝেন, জানেন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলতে পারবেন না। তাই তো ক্যাপ্টেন শান্তর বোলিং করবি নাকি এমন কথার উত্তরে শরীফুলের জবাব, আমি 12th ম্যান। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হাতে চোট পেয়েছেন, সেলাইয়ের কারণে খেলতে পারবেন না সেটাও নিশ্চিত। তবুও হোটেলে বিশ্রাম না নিয়ে দলের সাথে নেট অনুশীলনে হাজির হয়েছেন শরীফুল। অনুশীলন নয়, ডাক্তার ফিজিওর তত্ত্বাবধানে চলছে রিহ্যাব। ক্ষত জায়গায় ব্যান্ডেজ পরা না থাকলেও সেলাই রয়েছে। বোলিং হ্যান্ডের তর্জনী আর মধ্যমা আঙ্গুলের মাঝখানে ফেটে যাওয়ায় সমস্যাটা একটু বেশি। ঠিক হতে সময় লাগবে প্রায় 2 সপ্তাহ। তবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন চিকিৎসক প্যানেল। দলের অনুশীলনে সময় কেটেছে ফুটবল দিয়ে টিকি টাকা খেলা আর অন্য পেসারদের বোলিং দেখা। আর মনে মনে হয়তো আফসোসে ফেটে পড়েছেন শরীফুল। এমনটা না হলেও তো পারত। বিশ্বকাপে পাওয়া যাবে তো শরীফুলের সার্ভিস, এমন প্রশ্ন উঠছে। তাহলে বদলি হিসাবে কাকে যুক্ত করা হবে স্কোয়াডে? যদিও বদলি তৈরি আছে, তবে সময় নিতে চায় নির্বাচকরা। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ হারলে হিসাব নিকেশও বদল আসবে। তাই আপাতত বদলি নয়, লঙ্কা ম্যাচের পরেই শরীফুলকে নিয়ে সিদ্ধান্ত, এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচক। ইনজুরি একটা বড় কনসার্ন হয়েছে যুক্তরাষ্ট্রে আসার আগের থেকেই, এবং যুক্তরাষ্ট্রে আসার পরে শরীফুলের ইনজুরিটা নিয়ে আমরা অনেক বেশি চিন্তিত। কারণ তার 6টা স্টিচ পড়েছে আপনারা জানেন, এবং সেটার রিকভারি অ্যাসেস করার জন্য আরও আমাদের কয়েকদিন সময় দরকার। তবে আসার খবর যেটা, সেটা হচ্ছে যে তাসকিন আজকে যে বোলিং করেছেন এবং যে ফিডব্যাক কিছুক্ষণ আগে আমি পেলাম, তো সেখানে আশা করা যাচ্ছে যে তার যে রিকভারি এবং তার যে আজকে পারফরমেন্স অ্যানালাইসিস, সে আন্দাজে আমরা আশা করতে পারি যদি অন্য কোনো ব্যাঘাত না ঘটে, তাহলে 7 তারিখে তিনি শ্রীলঙ্কার সঙ্গে খেলতে পারবেন বলে সোফার আমরা মেডিকেল কমিটির থেকে ফিডব্যাকটা পেয়েছি। আমার মনে হয় যে আরও কয়েকদিন আমরা পর্যবেক্ষণ করব, যে কারণ বদলি হিসেবে যিনি সংযুক্ত হতে পারেন, আমরা একজন পেস বোলার ক্যারি করছি আমাদের সঙ্গে, হাসানকে, তো সেটা আমাদের হাতেই আছে। কিন্তু আমরা শরীফুলকে পেতে আগ্রহী, এবং তার অনেক কিছুই নির্ভর করছে যে এই টুর্নামেন্টে আমরা কতদূর যেতে পারবো, সেটাও একটা হিসাবের ব্যাপার। এবং প্রথম খেলাটা সেখানে একটা বড় ভূমিকা রাখতে পারে তার ফলাফল। তো আমরা যদি 9 তারিখের দিকে আরেকটা অ্যাসেসমেন্ট করি, তার রিকভারিটা আমরা যতটুকু আশা করছি তার থেকে আরও ভালো হচ্ছে না, অ্যাটলিস্ট আশাপ্রদই থাকছে, সেটা অ্যানালাইসিস করে এবং আমাদের সার্বিক পারফরমেন্স ওয়ার্ল্ড কাপে প্রথম খেলা হয়ে যাবে, সেটাকে দেখে হয়তো আবার একটা সিদ্ধান্তের ব্যাপার থাকবে। মাহমুদুর রহমান, বিডি ক্রিক টাইম, ডালাস, যুক্তরাষ্ট্র।